তাই তো বাউলে রাউল কথা বোঝাবে সম্ভার, দেখতে শুনতে শুকনা নদীর নামলেই হয় সাঁতার। ওই হাওলার জন্ম না হইতে নাস্তা গিয়েছে খেতে, বাপের জন্ম মার বিয়েতে কথা সুন্দর চমৎকার। ওই গরুর মুন্ড শিষ্যের পাও স্বর্গে যাওয়ার করেছিলাম ভাও, আকাশ কুসুমাই দেখে যাও একটা ব্যাং করে সাপকে হার। একটি হাতি বান্ধার ওই মাদ্রাসার আসে, কুড়াল ভাঙে যায় কলা গাছে, জ্ঞানী কয় ভাবের বসে মরাই খায় তাজাহার, দেখতে শুনতে শুকনা নদীর নামলেই হয় সাঁতার। আজকে যে ধারা গুরু ভক্ত আমার দয়াল যেটা বলে সেটাই আমার। এই পালার মধ্যে এই গানের মধ্যে কোনো তর্ক বিতর্ক হয় না। তাছাড়া অনেক ভালো বলেছে, তাই হাসান সাইজি গানের মধ্যে বলছে ভক্ত মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া তথায় বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকলেই মুক্তি না জানি কার ভাগ্যে হয়। তোমার দয়ালে যা বলে মুখে, ভক্ত ছাপিয়া রেখো বুকে, ওজন করো তার কথাই কথায়, দিলে সে এজুজাত বর্ষ আদবের সাত রহমত আছে দেখো ওই জায়গায়। যেটাই বলে সেটাই আমার কাছে মোবারক স্বরূপ, তবারক স্বরূপ, কি সেটাই রহমত স্বরূপ, যেটা বলে সেটাই রহমত স্বরূপ। তবে সুন্দর একটি ভাবের জগতে আমাদেরকে দয়াল নিয়ে গিয়েছিলেন, যেই জগতের মধ্যে দেখা যায় কোনো তত্ত্ব আর চলে না, ভাব বিনিময় চলে, কি কিন্তু অনেক সময় দেখবেন কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেলে ওই চোখের পানি আসতে আবার অনেকটা সময় লাগে জানা বাবা। তাই ওই শুকানোর সময়টা আমার দয়ালের কাছে আরেকটা গান রাখবো। আগে বলেছি আমার দয়াল এবার যেদিকে নেবে আমি সেদিকেই যাব। আমার দয়াল বললেন যে আগে তুমি কার আমি কার সেই বিচার আগে করো। আমার দয়াল কার সে কার সে বিচার আমি কি ভাবে করব, সেখান থেকে একটি গান আমি শোনাবো। তবে দয়ালের যত গুণ আছে বাবা, একজন মুর্শিদ যিনি কামলেওয়ালা মোকাম মেলে পৌঁছাইয়া গেছে, তার যত গুণ আছে তার গুণের সাথে কারো তুলনা চলে না, সবাই না। গুরু কিন্তু দুই প্রকার, একটা হইল কথাকথিত, তার হইল নিয়ম শুধু বায়াত করবে, কি আরেকটা হইল সেই মোকাম মেলে ইনসানুল যিনি হয়ে গেছে, পৌঁছাইয়া গেছে মোকাম আরো আর মধ্যে যিনি পৌঁছায় গেছে বাবা, মোকাম মাহমুদায় যিনি পৌঁছায় গেছে, দেখা যায় তার সাথে বিষয়টা আলাদা। যদি বলেন কেন, এই সাধকও দুই প্রকার, একটা হইল ভোগী সাধক, একটা হইল ত্যাগী সাধক। আমরা তো সবারটা বলি না, কিন্তু যারা ত্যাগী, যারা ত্যাগ করেছে অনেক কিছু, তাদের জন্য আমরা কিন্তু কাঁদি না বাবা। বাবা সেই সাধক ওইভাবে গান লিখেছে, কিন্তু আমরা অনেক সময় বুঝতে যাইয়া কবি গান লেখে, সাধারণ অসাধারণ যারা আছে সবাইকে মিশিয়ে সে গানটি লেখে, সবার হৃদয়ের মধ্যে লাগে। বন্ধু যদি বলেন বন্ধু, এখানে অনেক প্রেমিক বসে আছে, কেন কাঁদে? অনেকে হারাইছে তার মাকে, অনেকেই হারাইছে তার বাবাকে, অনেকেই হারাইছে তার মুর্শিদকে, অনেকেই হারাইছে তার ভাইকে, আবার সঙ্গের সাথী সে হারিয়েছে তার সাথীকে। অনেক ব্যথায় জর্জরিত হয়ে কাঁদি, নিজের ব্যথায় কাঁদি, তবে আমার মুর্শিদ প্রেমে আমি কয়দিনে কাঁদলাম, আমার রসুল প্রেমে আমি কয়দিনে কাঁদলাম, সেই আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন প্রেমে আমি কয়দিনে কাঁদলাম, সেটা আমার নিজের কাছে প্রশ্ন করলেই আমি পেয়ে যাব। যার জন্য এই রাস্তা চিনলাম তাকে কতটা ভাবি। ছোট
মুর্শিদ যে বাবা কি একটা গুণ, সেটা কি বলে বোঝানো যাবে? সুন্দর একটা মেসাল দিলেন যে তুমি খুঁজো কাকে, কয় আমি আল্লাহকেও খুঁজি না, আমি প্রভুকেও খুঁজি না, খুঁজি কাকে? খুঁজে সেই তার ভাবের মানুষকে, যার সাথে ভাব মিশাইতে পারবে, মনের কথা খুলে বলতে পারবে, তাকে খুঁজে। সুন্দর একটা ঘটনা আমাদের মাঝে বললেন, আমি বলবো। তবে তার আগে আপনাদের পায়ে হাত রেখে বলছি, বাবা দয়া করে কৃপা করে ওই ভাবটা নিয়েই যেন ওই কথাটা আপনারা শুনতে পারেন, ওইটা শুনবেন আমি আশা করি। তার আগে আমার দয়ালের যে গুণ আছে, সে গুণের কথা কিছু আমি বিশ্লেষণ করব। যেমন পবিত্র কোরআন পাকে আসতে প্রথম ছোরা হিসেবে গণ্য হয়েছে বাবা কি? ছোরা আল ফাতিহা, মানে জননী। এবং ছোরা, শেষ ছোরা কি বাবা? ছোরায় নাস, নাস মানে মানুষ। আর পবিত্র কোরআন পাকে দ্বিতীয় ছোরা কি? দ্বিতীয় ছোরা হচ্ছে ছোরা আল বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী, মানে প্রথম পারা। এটা পারা হিসাবে গণ্য হয়েছে। ছোরা হিসাবে ধরলে আমি ছোরা হিসাবে কোনটা ধরি? ছোরা আল ফাতিহা। এই গাভীর এত গুণ, সনাতন শাস্ত্রে যারা থাকে তারা গাভীকে দেখবেন অনেকে মা সম্বোধন করে, করে না বাবা? কেন? যে আমরা শুনেছি 33 কোটি দেবতা নাকি দেহের ভেতরে, ওই গাভীর ভিতরে বসবাস করে, কিন্তু এতগুলার নাম তো আমি জানি না, দেখিও নাই এতগুলা। তার মধ্যে মেন মেন কিছু আছে, যেমন ছোট গাভীর প্রথম চন্দ্র কপালেতে, তারা বহে নয়ন জুতে, ঈশান চন্দ্রে বহেছে পাবন, শাস্ত্র এই শুনি জীববাই জয়ামুনি সাধন যুগে করেছে আসন। কমলা বর্ষা আছে দাঁতে, নকুল শকুল দুই ভাই তাতে, দুই চোয়ালে কানাই আর বলাই, গাভীর পৃষ্ঠে বহে অষ্টধারা, কি শোভা করেছে তারা, হলকানিতে তার যুধিষ্ঠি গোসাই। গাভীর খোরাই খোরাই আছে জোড়া, আছে বিশ্ব ব্রহ্মা খারা, গাভীর 3টি কারায় বসত করে চতুর্মুখী ব্রহ্মা। গাভীর আগানে দুখানি পাও, জেনে নিও কথারি বাউ, তাহার মধ্যে সূর্য আছে অতি, যে দুপায়ে বসত করে কার্তিক গণেশপতি। গাভীর পিছনের দুখানি পাও, জেনে নিও কথারি বাউ, তাহার মধ্যে মেহেরপুরি করেছে আসন, যে দুপায়ে বসত করে শ্রীরামার লক্ষণ। গাভীর চন্দ্র ধন গোবরের লক্ষ্মী, যাই না দেখেন বাবা তাহার সাক্ষী, ওই হিন্দুরা গভর্ত করে তাদের পাপ নদীতে ডুবে মরে, একুল সেকুল থাকে বেইরা, আবার গয়া যায় পিণ্ড দিলে তাদের পাতক জায়গা সাইরা। আবার মুসলমানের যদি পায় সবাই মিলে দুগ্ধ খায়, কেহ কেহ গলায় চালায় ছুরি, গাভী যেখানে জবাই করে পাইতা দেখবেন কান, যেমন খাকিতে শোষায় কান্দে গ্রামের মায়েরা সিদ্ধ করে থাকে। তাই গুণের কথা বলে শেষ করা যাবে না। যারা ফানা হয়ে যায় মুর্শিদ প্রেমে, গানে বললেন তুই পরে দেখ না ঝড় তুফানে, দয়াল রূপ তোর সামনে খাড়া, তার ভরা কি যাই রে মারা। সাইজির সুন্দর একটি বাণী আমাদের শোনাইলেন, আর বললেন গানের আগে বললেন তুমি কার আমি কার তার চিন্তা আগে করো। ও দয়াল, আমি বলতে চাই ওই রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝাইতে পারি না আমি জ্ঞান অন্ধ বলে। কি
তার সাথে সে মিশে গেছে, সে তো আল্লাহ প্রাপ্ত হয়ে গেছে, তারা রসিক সুজন হয়ে গেছে, কিন্তু অবুঝের মধ্যে রয়ে গেছে কি আমি বুঝতে পারি না ওই প্রেম। তাই সেখান থেকে দয়ালের কাছে আরেকটা ছোট্ট করে গান রাখবো, তারপর যেভাবে নিয়ে চলে গেছে আমি জানি নিতে পারবো না, কিন্তু চেষ্টা করব তার পিছে পিছে গান এবং কথা রাখার জন্য। ওরে রসিক সুজন তোমরা দুইজন দয়াল গো বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে গুরু দয়াময়, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে ওই আমার গুরু গো, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। ওরে রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে, আমার দয়ালে বুঝিতে পারি না আমার জ্ঞানন্ধ বলে। দিদির যখন বিয়া হবে দাদাই গেল ঘটকালিতে, দিদির যখন বিয়া হবে দাদাই গেল ঘটকালিতে, তাদের বাড়ি অতীত আসলো দুই মেয়ের আগে ছেলে, তাদের বাড়ি অতীত আসলো অতীত আসলো দুই মেয়ে এক ছেলে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে ওই আমার গুরু গো, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। দয়াল একটি মেয়ে সতী ছিল, বিপাকে তার মরণ হলো, একটি মেয়ে সতী ছিল, বিপাকে তার মরণ হইল, মরা নারী গর্ব হইল একই ছিল কপালে, মরা নারীর গর্ব হইল একই ছিল কপালে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে ওই আমার গুরু গো, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে।
মাটি দিল তখন তিনটি ছেলে হলো যখন মোরা মাটি দিল তখন তিনটা ছেলে হলো তিন ছেলে তিন দেশে গেল মোরা রইল জঙ্গলে তিন ছেলে তিন দেশে গেল তিন ছেলে তিন দেশে গেল মোরা রইল জঙ্গলে বুঝতে পারি না আমি জ্ঞানন্ধ বলে ও গুরুদয়ে মই বুঝতে পারি না আমি জ্ঞানন্ধ বলে বুঝতে পারি না আমার জ্ঞানন্ধ বলে আমার দয়ায় মই বুঝতে পারি না আমার জ্ঞানন্ধ বলে যখন মরার মাংস পচে তখন তিনটি ছেলে হাসে যখন মরার মাংস পচে তখন তিনটি ছেলে হাসে ঘৃণাতে কেউ লয় না তুলে রসিক জনা লয় কুলে ঘৃণাতে কেউ লয় না তুলে ঘৃণাতে কেউ লয় না তুলে শুধু রসিক জনা লয় তুলে বুঝতে পারি না আমি জ্ঞানন্ধ বলে আমার গুরু বুঝতে পারি না আমি জ্ঞানন্ধ বলে বুঝতে পারি না আমার জ্ঞানন্ধ বলে আমার দয়ায় মই বুঝতে পারি না আমার জ্ঞানন্ধ বলে ও তাই রসিক লাল কই হয় না চেনা আসতে অনেক সময় গানে গানে বলে গেলে কথাটা বুঝতে একটু সমস্যা হইতে পারে লেখক গানে কি বলেছে রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে বুঝিতে পারি নাই আমি জ্ঞানন্ধ বলে দিদির যখন বিয়ে হবে আমার দাদা গেল ঘটকালিতে তাদের বাড়ি অতীত আসলো দুই মেয়ে আর এক ছেলে একটি মেয়ে সতী ছিল বিপাকে তার মরণ হলো ওই মরার নারীরই গর্ব হইল একই ছিল কপালে গানের মধ্যে পেলাম যখন মরা মাটি দিল তখন তিনটি ছেলে হলো তারা তিন ছেলেই তিন দেশে গেল মরা রইল জঙ্গলে যখন মরার মাংস পচে তখন তিনটা ছেলে হাসে ওগো ঘৃণাতে কেউ লয় না তুলে শুধু রসিক জনা লয় তুলে তাই রসিক লাল কয়ে হয় না চেনা তার মাংস কেন পচে না শ্রীগালে শকুনে খায় না দেহ পবিত্র বলে কি বলেছে বোঝাইছে কবি আশা করি আমার গুরুজি এবারও সুন্দর করে আরো সুন্দর করে বোঝাবে আপনাদের ওরে ও তাই রসিক লাল কয় হয় না চেনা তার মাংস কেন পচে না রসিক লাল কয় হয় না চেনা তার মাংস কেন পচে না শ্রীগালে শকুনে খাই না দেহ পবিত্র বলে শ্রীগালে শকুনে খাই না দেহ পবিত্র বলে বুঝতে পারি না আমি জ্ঞানন্ধ বলে আমার গুরু গো বুঝতে পারি না আমি জ্ঞানন্ধ বলে
পারি না আমার কেন বলে ও রসিক সোজা তোমরা দুইজন বসে আছো কি সুখে রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে বুঝতে পারি না আমি জনন্ধ বলে ওই আমার গুরু গো বুঝতে পারি না আমি জনন্ধ বলে একটা গান আমি রাখলাম যেন কোনো কিছু আলোচনা করতে পারে নাকি তাই আমি আগেই বলছি এই সব তত্ত্ব দিয়ে কোনো সময় এই আশিক মাসিকের প্রেম হয় না কিন্তু লাগে আবার কেন শুধু প্রেমেই দেখা যায় লোকজন সেখানে থাকে না সেখানে আরো কিছু চাই চাই না বাবা চাওয়া পাওয়া থাকে ওই যে বললাম যে আমরা তো কাঁদি কত কিছুর লেগে কাঁদি যিনি সারা জীবন হ্যাঁ আমাদের জন্য কাঁদছে তার জন্য কয়দিন কাঁদলাম যদি কোনো ভক্ত বিপদে পড়ে গুরুর কাছে মুরিদ হওয়ার পর যদি কোনো ভক্ত অসুখে থাকে তাহলে ওই গুরুর ভালো লাগে না সাইজির কথা বললেন দেখেন তারা গুরু ভক্ত এক হয়ে গেছে কে গুরু কে ভক্ত আমি আর তুমি তুমি আর আমি আর সবাইলে তুমি আমি তখন ভক্তই হয়ে যায় গুরু আর গুরুই হয়ে যায় ভক্ত হয়েছিল তাই কি যেহেতু বললেন সাইজের একটি গান ভাবের গান রাখলেন বাবা আসতে বাবা ছোট বলেন উনি আশিক মাসিক আছে আমি জানি আপনারা জ্ঞানী তবে গানের মধ্যে একটু কানিটা ছুটে গেলে কথার মধ্যে এলোমেলো হয়ে যায় আমি বুঝাইতে পারবো না তাদের প্রেমটা কি ছিল সিরাজ সাইজি লালন সাইজির দয়াল ছিলেন কে বাবা দরবেশ সিরাজ সাইজি তার ঘরে কোনো সন্তান ছিল না অনেক ভক্তই ছিল কিন্তু তার মধ্যে উনি খালি লালন 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 করে কাঁদে ঘরে শুয়ে থাকে খাইতে শুইতে সর্বদা লালন লালন বলে একদিন ঘুমের ঘরে বলতেছে লালন লালনকে দেখতেছে যে লালন তার বাড়িতে আসতেছে তখন তার স্ত্রী বলে তুমি কি ঘুমাইছো স্বপ্নে দেখছো লালন লালন করতেছো কেন কয় আচ্ছা আমি যে লালন লালন করি আমি তো ঘুমাই নেই কিন্তু আমার এই অন্তর থেকে বলে লালন লালন আচ্ছা আমি তো তাকে ভালোবাসি তুমি তাকে কতটা ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে তুমি কি লালনকে গর্ভে ধরেছো কয় না তুমি কি তোমার বুকের দুগ্ধ তাকে পান করাইছো বলে না তারপরও দেখো কতটা ভালোবাসে তোমার গর্ভে ধারণ করো নাই বুকের দুগ্ধ পান করে বড় করো নাই কিন্তু সে তোমাকে মা বলে ডাকে আমাকে বাবা বলে ডাকে তাহলে আজকে তোমার কাছে একটা কথা শুনছো কথাটা রাখবা বলে কি স্বামী আমাকে আদেশ করেন কয় আজকে যে আমার লালন সাইজি আসতেছে তবে আমার লালন সাইজি আমার লালন যখন এই বাড়িতে আসবে আমার লালনকে ওই
টিউবওয়েলের পানি না, জগের পানি না, বসতে একটা পিড়ি দিয়ে, দুই নয়নের বাড়ি দিয়ে আমার লালনের চরণখানা ধুয়ে দিয়ে, একবার এই মাথার কেশ দিয়ে, ওই গামছা দেওয়ালে কোনো কিছু না, কাপড়ের আঁচল নাই, এই মাথার কেশ মাথার চুল দিয়ে ওই লালনের চরণ দুখানা মুছিয়ে একবার লালনের মুখের দিকে তাকায়। আমার লালন সাইজি বাড়িতে এসে পড়েছে। যখনই আসছে ওই স্বামীর আদেশ তার স্ত্রী মেনে লালন সাইজিকে বলছে, আগে ঘরে যেও না বাবা, তুমি এখানে বসো। কই মা, প্রতিদিন আসি, প্রতিদিন তো ঘরে যাই। কই না বাবা, তুমি বসো। বসতে একটা পিড়ি দিয়েছে। যখন বসেছে, বসার পর তাকে যে ভক্তি দিয়েছে, দুই নয়নের জল ছেড়ে চরণ যখন দুই নয়নের বাড়ি দিয়ে চরণ যুগল ধুইয়া দিছে, চরণ ধুইয়া মাথার কেশ মুছাইয়া যখন মুখের দিকে তাকাইছে, দেখে লালন আর লালন নাই, আমার সিরাজ সাইজি বসে। আমার ভাগ্যে হইল না আমার গুরুর প্রেমের সাথে আমি তার রঙের সাথে মিশাইতে পারলাম না, আমার জীবনটা বেতাই চলে গেল। তাই কোথায় রইল আমার জিকির জান? একবার যদি দেখাইতে পারো আমার দয়াল রে না, যদি জানতাম আমার প্রাণের বন্ধু কোন দেশে আছে, আমি সেই দেশে উইরা যাইতাম। আমি জানি না, একবার যদি দেখাইতে পারতাম আমার পাষাণ চানকে, আমার সেই জিকির চান কোথায় আছে। তাই তার জন্য বসে বসে কাঁদে কি, হরে আমার জিকির চান হাই না দেখাও, দেখি আমার বন্ধ আইনা দেখাও, দেখি জিকির জান দিয়া গেছে পাষাণ চানের ফাঁকি, আমার বন্ধ নয়নের জল করিলাম কানি,
চার আঙ্গুল লম্বা নাইয়া নয়নের জল করিলাম কালি ওরে আমার কলি জাকা গোদ বানাইয়া আমার কলি জাকা গোদ বানাইয়া আমার কলি জাকা গোদ বানাইয়া আমার বুসাই চাঁদের নাম লেখি আমার দয়া দেখাও দেখি আমার বসন্ত নাইরা দেখাও দেখি দিয়া গেছে মাটি দিয়া গেছে মাটি ওরে একটা পত্র দিও কাকরে ওরে আমার জিকির চান্দে বাড়ি হায় রে ওরে আমার জিকির চান্দে বাড়ি ওরে আমি সোনা দিয়া ঠোঁট বান্ধাবো আমি সোনা দিয়া তোর বান্দা বলে আমি সোনা দিয়াই তোর ঠোঁট বান্ধিব তাতে রূপার দিব দুই আখি ওরে আমার দয়া নাইরা দেখাও দেখি রে আমার বসন্ত নাইরা দেখাও দেখি দিয়া গেছে মাটি ওরে দিয়া গেছে মাটি আমার সর্বঙ্গ খায় কাকে রে তুমি কিছুই না রাখো বা কি আমার সর্বঙ্গ খায় কাকে রে হরে কিছু না রাখিও বাকি ওরে আমার চক্ষু দুইটা ধুইয়া খাইও আমার চক্ষু দুইটা ধুইয়া খাইও কাহরা চক্ষু দুইটা ধুইয়া খাইও জন দয়ালে রূপ দেখি
জাকা কোজ বান্ধাইয়া আমার কলি জাগা কোজ বানায় আমার কলি জাকা কোজ বানাইয়া আমার জাকির চাঁদের নাম লেখি ওরে আমার দয়া বানায় না দেখাও দেখি রে আমার পছন্দ নয় না দেখাও দেখি দেবী আগেছে বাকি দেবী আগেছে বাকি আমার দয়া হালাই না দেখাও দেখি আমার যাকি কানাই না দেখাও দেখি জিকির চান দিয়া গেছে কি ওরে আমায় দিয়া